আগামীর বাংলাদেশ এই কোরআন শরীফ বুকের ভিতরে নিয়ে আমার ভাইরা কোরআন শরীফ বুকের ভিতরে নিয়ে সংসদে যাবে এমন মানুষ আপনারা কি চান? আপনারা কি চান? তারা চান একটু হাত তুলে আমার আল্লাহকে ধরে বাগেরহাটবাসী এই বাগেরহাট আর ফুসবল তো একটা শুনলে কি হ্যাঁ সম্মানিত ভাইয়ের আমার এই আঙ্গুরটা যেন বাইপাস রোডে মেলায় 54 বছর বাইপাসে ঢুকিয়েছে এই আঙ্গুর কথা ঠিক না আমরা ইমান বিক্রি করব এই আঙ্গুরটা মেন রোডে থাকবে তো আগামীতে মেন রোডে থাকবে কি মুসলমানেরা তাহলে আমার এই জুলুমের কারাগারে থাকতে হবে আয়না ঘরে থাকতে হবে কথা ঠিক না সম্মানিত ভাইয়ের আমার সুযোগ এসেছে সময় এসেছে আমরা বাংলাদেশকে সুন্দর করে গড়তে চাই বাংলাদেশ জাতীয়বাদী দল বাংলাদেশ জামাত ইসলাম ইসলাম হেফাজত ইসলাম চরমনা এই বাংলাদেশের যত ইসলামী দল আছে 14 দল বাদে 22 দল বাদে এই 14 দল বাদে আমরা দেশটাকে সুন্দর করে গড়তে চাই রাজি আছেন আমার ভাইয়েরা তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ সম্মানিত ভাইয়েরা আমার আমি সময় নষ্ট না করে এলাকার যুব সমাজ কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে আমি আপনাদের সামনে কয়েকটি মিনিট ভিতরে শেষ করে দেব কারণ হুজুর আসলে তো আমাকে ছেড়ে দিতেই হবে আমি সম্মানিত ভাইয়েরা আমার পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না গরিবের পৃথিবীতে আমরা আসি একদিন চলে যাব ম্যানেজ মতলতার মানুষ অবশ্যই উদ্যোগ বাতিল হজম প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আমার আল্লাহ বেঁধে দিয়েছে কথা বলে ঠিক না আমার ভাইয়েরা তারা তো পালিয়ে চলে গেছে তারা তো পালিয়ে গেছে আমি আল্লাহর কাছে বারবার বলছি জোহরের নামাজ পড়ে আল্লাহ ওই মানুষটা যেন পালিয়ে না যায় পালিয়ে না যায় পালিয়ে না যায় হঠাৎ করে দিয়ে হেলিকপ্টার দিয়ে উড়াল দিয়েছে যদি আর 8 ঘন্টা 1 ঘন্টা কোনো ভবনে থাকতো কোনো ভবন আর কোনো ভবন থাকতো না কোনো কবরে পরিণত হয়ে যেত কথা বলে ঠিক না আল্লাহর গজব সরাসরি তাদের প্রতি আল্লাহর গজব এসেছে জুলুমবাজ জালেমের দোয়া কখন আল্লাহ কবুল করেন কথা বলে তারা মনে করেছিল সব বিদেশে আমার আল্লাহ বলছে না এটা হবে না আল্লাহর প্রতি জুলুম করে কেউ ক্ষমতায় টিকতে পারে নাই ফিরআউন পারে নাই আবু জেহেল পারে নাই নমরুদ পারে নাই পৃথিবীর এই লেডিস ফিরআউনও পারে নাই কথা বলে ঠিক না সম্মানিত ভাইরা আমার আমরা গরিবের পৃথিবীতে চিরদিন থাকবো না সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন নাযিল করেছেন আল্লাহ পাক বলেন ও নবী এই পৃথিবীতে আমি কোরআন নাযিল করেছি কোরআন যারা মেনে নেবে আর কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে কোনো বিদাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আমি আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাত দুনিয়া এবং আখিরাতে তাদের কল্যাণ রেখেছি যেই বান্দাগুলো আমার কোরআন মেনে নেবে আমাকে মেনে নেবে ও নবী আপনাকে যারা মেনে নেবে দুনিয়ায় তাদের ভয় থাকবে না জেল জরিমানা চাই মনে করেন আমার ভাইরা আল্লামা সাইদিকে 13 বছর তারা কারাগারে বন্দী রেখে তারপরও কাবু করতে পারে নাই শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে তারা শহীদ করেছে কথা বলেন আমার ভাইরা তারা কত বড় জালেম হেফাজতের আলেমদেরকে তারা হত্যা করলো শত শত হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে 2000 ছাত্র সাধারণ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো 30 থেকে 32,000 মানুষের এখনো বঙ্গ তারা বলছে আমরা কিছুই করি নাই আমার ভাইরা আল্লাহ দৃশ্য দেখেছে জালেমকে বাংলাদেশ থেকে বিদায় করেছে কথা বলেন খলিদের এই পৃথিবীতে চিরদিন কেউ আপনারা কোনো হবে না বাবার কবরে সন্তান যাবে না সন্তানের কবরে বাবা যাবে না মায়ের কবরে মেয়ে যাবে না মেয়ের কবরে মা যাবে না স্ত্রীর কবরে স্বামী যাবে না স্বামীর কবরে স্ত্রী যাবে না পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না বাজার সার সালামুন সেই আমলের উপরে মেসেজ করে খবরটা আপনার জন্য জান্নাত হবে আমল আছে জান্নাত আছে আমল নাই কোনো জান্নাত নাই কথা বলেন এমন কোন আল্লাহর গোলাম কি ময়দানে পাবো না আমি মুসাফির মানুষ নবী বলেন মুসাফিরের দোয়া কবুল হয় এই হাত দিয়ে খাবার বিলাপ করেছি বাজান দোয়া মিস্টেক হবে না ও কুসুয়াবাসী ও বাগেরহাটবাসী এলাকার যুব সমাজ